সর্বদাই আমার একমাত্র কর্তব্য ভক্তি সম্পদ উদ্ধার। না না না, আমাকে যেতে হবে অন্য ভিক্ষের জন্য মাতা লক্ষ্মী দেবীর কুটির প্রাঙ্গণে। যদি বিনা করি তাহলে তাহলে সমাজ কর্তৃক ভিক্ষের প্রতি কখনো কখনো হবে না সেবকের আবির্ভাব। সেবকের কর্তৃক দেবীর দেবতা লীলা প্রচার। আমি বিলম্ব না করে ছুটে যাব লক্ষ্মী মাতার কুটির প্রাঙ্গণে। এদিকে লক্ষ্মী মাতার স্বয়ং কুটির প্রাঙ্গণে সমস্ত কর্মে রত। সমস্ত কর্মের পড়ে রয়েছি। না, আমি বিলম্ব না করি ঘরের সমস্ত কাজকর্মগুলো শেষ দিতে হবে। না, এই তো আহারে সর্বদাই উনি লক্ষ্মীর বসতি, যার ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন তার ঘরে লক্ষ্মীর বসতি। না, আমি এখন কি করি, এই সমস্ত ঘরগুলো পরিষ্কার করি। লক্ষ্মী দেবী ঘরগুলো পরিষ্কার করতে লাগলেন। কি সুন্দর আনন্দ করে ঘর আহারে, না 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 না, আমার তো শুধু ঘর পরিষ্কার করলে হবে না, আমি তো অনেক ঘর করে রেখেছি। প্রথমে অন্নগুলো আমি পরিষ্কার করে নিই। এই তো কুলাকুলো ধান ঝাড়তে লাগলো, বসে বসে ধান পরিষ্কার করতে লাগলো। কি সুন্দর, কি সুন্দর। কোন কর্ম যে করি আমি একটু হয় না। প্রথমে কোন কর্ম করলে সমস্ত কর্মগুলো পরিষ্কার হবে। এই গুলোখানি রেখে দিয়ে আমি আবার এই ঘরগুলো পরিষ্কার করি। সমস্ত কুটির প্রাঙ্গণ ঘর বাড়ি পরিষ্কার করছিলেন। ঈদখানা দেবালী মহলে চলে গেলেন তার দুয়ার করে বলে। চলে যাও, আমার অনেক কর্ম, আমি এখন ভিক্ষে দিতে পারবো না। আমার কর্ম শেষ হয়নি, আমি কখনো ভিক্ষে দিতে পারবো না। না না না, আমি বহুদিন থেকে অনা হলে আমি যদি কিছু খাবার না পাই আমি বুঝি প্রাণ বিয়োগ করবো। তাও না, আমাকে তাড়াতাড়ি ভিক্ষে দিতে বুঝি আমার উদর পূর্ণ হবে। না না না, বলছি তো আমি আমার কর্মচারী তোমাকে ভিক্ষে প্রদান করতে পারবো না। এখন দূরে যাও, দূরে যাও। লক্ষ্মী মাতা নিজের গর্বে রত হলো। আর এদিকে দেবাদেব মহাদেব পুনরায় ভিক্ষা দেখে বলে চিৎকার করে, ভিক্ষে যদি না পাই আমি কি করে পরীক্ষা করবো, কি করে সেবক সেবিকাকে উদ্ধার করবো? সেবক পরীক্ষার জন্য আমাকে এসেছে এই দুয়ার করে পুনরায় ভিক্ষা দেখি না না না, ভালো লাগে না। প্রথমে যদি অন্ন না দিই তাহলে বুঝি আমার লক্ষ্মী মাতা বলে প্রচার হবে না। আর এখন কি করি, সর্বকর্ম ছেড়ে প্রথমে আমি অন্ন দিই। এসো এসো, আমি তোমাকে অন্ন প্রদান করি, এসো ঝুলি।